প্রধানের সই জাল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। দলের সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের তৃণমূল প্রধানের। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার হবিবপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য। জাল জট চুরি করায় তৃণমূলের কাজ, এমনটাই কটাক্ষ বিজেপির। এই ঘটনা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতৃত্বের। হবিবপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূজা হাঁসদা হবিবপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তার সই, প্যাড, সিল জাল করে বংশ বিবরণের সার্টিফিকেট জালিয়াতি করেছেন তারই পঞ্চায়েতের তৃণমূলের সদস্য রাজীব মণ্ডল। প্রধানের অভিযোগ, নিজের আত্মীয়দের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছেন পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় তার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এলাকায়। সেই কারণে সুবিচারের আশায় তিনি পুলিশ ভিডিওর দ্বারস্থ হয়েছেন। পঞ্চায়েত সদস্য রাজীব মণ্ডলের আত্মীয়র অভিযোগ, তাদের 15 বিঘা জমি তারই আত্মীয় রাজীব মণ্ডল ভুয়ো বংশ তালিকার সার্টিফিকেট তৈরি করে জালিয়াতি করেছেন। নিজের প্রভাব খাটিয়ে এই কাজ করেছেন তিনি। তার শাস্তির দাবি করেছেন ওই আত্মীয়। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোউতর। উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, তৃণমূল সব পারে, ওরা জাল জোচ্চুরি, মাস্তানি জোচ্চুরি সব পারে, তাই ওরা তৃণমূল। প্রধানের সেই জাল করা মারাত্মক অপরাধ। কার অনুপ্রেরণায় এই ঘটনা ঘটিয়েছে সেটাও তদন্ত করা উচিত। এই বিষয়ে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, বিষয়টি জানা নেই, দলীয়ভাবে তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে দল কঠোর ব্যবস্থা নেবে। আমি হচ্ছে বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাঁসদা। আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমারই মেম্বার, সে আমার ওয়ারিসটা নকল করে নিয়েছে, সইটা জাল করে নিয়েছে। মানে ওনার ওয়ারিসে অনেকেই আছেন, মানে ওনার দাদা ভাই সবাই আছে, ভাই বোন আছে, সবাই আছে, কাকা জেঠু সবাই আছে। উনি কি করেছেন, নিজের নামটা করে উনি জমা দিয়ে দিয়েছেন রেকর্ড করার জন্য। তো ওনার কাকা আবার পরে আমার কাছে এরকম রিপোর্ট দেন, লিখিত জানায় যে আমার এখান থেকে ওয়ারিশ দেওয়া হয়েছিল, এটা ভুল গেছে। তারপরে আমরা জিপি থেকে আমাদের পঞ্চায়েত থেকে কি করে দেখি যে সত্যি তো এটা তো ওয়ারিশ না, আর আমাদের পঞ্চায়েত থেকেও দেওয়া না। তারপরে আমরা যেটা দিই ওখানে দেখা যায় অনেক ওয়ারিশ আছে, দাদা ভাই সবাই আছে। তো আমরা যে ওয়ারিশটা পাই বিএল অফিস থেকে, ওখান থেকে যেটা পাই শুধু ওনার বাবার নাম আর মার নাম, মাকে মৃত্যু করেছে, তার সাথে নিজের নামটা দিয়েছে রাজীব মণ্ডল। দুটো বোন আছে, ওদের নামটা দেয়নি, কিন্তু ওরা এখনো বেঁচেই আছে। মাটা বেঁচে আছে, ওকেও মৃত্যু করে দিয়েছে, মৃত্যু দেখিয়েছে ওখানে। মানে আমাদের অফিসিয়াল যেটা দেওয়া হয় ওখানে মেমো নাম্বার একটা থাকে, ওটা দিয়ে দিই আমরা। ওখানে খাতাতে যেটা থাকে ওখানে শো করা থাকে, আর মেমো নাম্বার যেটা দিই মেমো নাম্বারটাও নেই। আর আমাদের যেটা প্যাড, ওই প্যাডটাও আমাদের না, সিলটাও নাই, বাইরে থেকে বানিয়ে নিয়েছে। সইটা তো নকল করে নিয়েছে, সইটা তো আমার নাই। সই দেখে বুঝলাম যে ওটা আমার সাইন না, নিজে করে নিয়েছে, নিজে প্যাড বাইরে থেকে বানিয়ে নিয়েছে, বানিয়ে সিলটাও বানিয়ে নিয়েছে। আমরা মনে করছি যে নিজের নামে সম্পত্তিটা করবে, কাউকে দিবে না, এই জন্যই করেছে। আর আমাকে বিপদে ফেলার জন্য এরকম করেছে। মানে অনেকেই কাজটা, আমাদের যেটা কাজ হয় পঞ্চায়েতের, ওগুলোতেও বাধা পড়ছে, একমাত্র ওনার জন্যই বাধা পড়ছে, মানে কাজটা আমরা করতে পারছি। রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের মেম্বার, টিএমসি। আপনাদের দলের মেম্বার? হ্যাঁ, আমাদের। আমি থানাতেও জানিয়েছি, তারপরে বিএল অফিসে জানিয়েছি, ভিডিওকেও জানিয়েছি। হ্যাঁ, লিখিতভাবে অভিযোগ করেছি। এটা তো আমার না, এখন যদি আমার করে চালানো হয় তাহলে আমি তো বিপদে পড়বো। ওখানে ওয়ারিশ অনেকেই আছে। আমি চাইছি যে আমাকে যেন এরকমভাবে হেরস্তা না করে, এরকমভাবে সইটি জাল করছে। হ্যাঁ, শাস্তি তো অবশ্যই চাইছি। আমাকে এরকম সই জাল করছে, মানুষ ভাবছে আমিই করছি। ওনার কাকাদের কাছে তো ওনারা ভেবে নিয়েছেন যে আমি দিয়েছি। আমি আদিবাসী মেয়ে বলে আমাকে তুচ্ছ করছে, যে ভাবছে কিছুই করতে পারবে না, আদিবাসী মেয়ে আছে, আদিবাসী প্রধান আছে। বিশ্বনাথ মণ্ডলের 15 বিঘা জমি, তার ছেলে, আমরা 4 ভাই, মানে 4 ছেলে 2 মেয়ে। সে 15 বিঘা জমি রাজীব মণ্ডল একজনের নামে, ওর বাবার নামে ওয়ারিশ সার্টিফিকেট জাল বের করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে আর কি। কিন্তু আমরা 4 ভাই, মানে বিশ্বনাথ মণ্ডলের 4 ছেলে, দিগেন মণ্ডল, মহাদেব মণ্ডল, নকুল মণ্ডল, সুকুমার মণ্ডল। তো সুকুমার মণ্ডলকে একমাত্র ছেলে দেখে রাজীব মণ্ডল, যেহেতু জিপির মেম্বার, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, সে ও যেভাবেই হোক জাল সার্টিফিকেট বের করে
ওয়ারিশ সার্টিফিকেট বের করে সুকুমার মণ্ডলের নামে এককভাবে জমিটা দেখিয়ে তার ছেলের নামে রাজীব মণ্ডলের নামে রেকর্ড করে সম্পূর্ণ জমি আত্মসাৎ করেছে। রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের মেম্বার তৃণমূল দলের। এটা তো অন্যায়ভাবে করেছে। অন্যায় বলতে মানে জাল সার্টিফিকেট বের করেছে অঞ্চলে, ওয়ারিশ সার্টিফিকেট যেটা। ভীষণ মণ্ডলের 4 ছেলে নিজের প্রভাব খাটিয়ে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বলে প্রধানও জানে না, সেটাকে প্রভাব খাটিয়ে সুকুমার মণ্ডল একমাত্র ছেলে দেখিয়ে তার ছেলে রাজীব মণ্ডল সেই নামে রেকর্ড করে একক নামে 15 বিঘা জমি রেকর্ড করেছে, 15 বিঘা। আমরা চাই আমাদের সত্ত্ব আমাদের জমি ফেরত হোক, আমাদের নামে রেকর্ড হোক। আমাদের এই যে 4 ছেলের নামে যোগ পাও না বিশ্বনাথ মণ্ডলের, 4 ছেলেই পাবে। তো একক কেন ও জালিয়াতি করলো কেন, তার বিচারও চাই, আমরা জমি ঘুরিয়েও চাই আর কি। বিচার চাই, ন্যায় বিচার। তার যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রভাব খাটালো তার শাস্তি চাই। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে 1,20,00,000 টাকার একটা টেন্ডার প্রক্রিয়া হয়েছিল। তো ওটা পুরোপুরি অনৈতিক ভাবে হয়েছিল, মানে বেনিয়ম, নিয়ম ছাড়া। মদ ফাঁকা করে কাটার কথা ওগুলো কাটিনি, পুরো বেনিয়মে 1,20,00,000 টাকা। সব জায়গায় কমপ্লেন করেছি, ডিএম, ডিপিআরডিও, বিডিও স্যার, সব জায়গায়। 1,20,00,000 টাকার টেন্ডার ওই আধিকারিক মহাশয় এসে বাতিল করে গেছে। তারপরে ওই আমাদের এখানে বুলবুলচন্ডী যে ঐতিহ্য গরিমা, একটা মার্শালে মানে একটা মার্শাল এই যে একটা কাজে জিও ট্যাগিং 2 বার হয়েছে, বিল হয়েছে 2 বার, 10 লক্ষ টাকার বিল একটা মার্শালে। এখানে মানে কত টাকার কাজ, একবার বিল হবে, 2বার বিল হয়েছে 10 লাখ টাকার। 2জন ঠিকাদারকে পাইয়ে দিয়েছে। এগুলোর করেছি, মানে কমপ্লেন করেছি। এগুলোর জন্যই আমাকে মিথ্যা এসে আমাকে জর্জরিত করার জন্য কেস খাওয়া এগুলোর চেষ্টা চালাচ্ছে। এগুলোর জন্য এগুলো হলো কারণ। এগুলো করছে যে অঞ্চল থেকেই সব যারা আর কি এই কাজে জড়িত আছে, অঞ্চলটা যারা লিড করছে আর কি, যারা পরিচালনা করছে অঞ্চলটাকে, তারাই করছে। মিথ্যা কেটে ফাঁসাচ্ছে। আমার জানা নেই ঘটনাটা, আমি একেবারে জানি না কি ঘটনা ঘটেছে ওখানে। আমি দলীয়ভাবে তদন্ত করে দেখবো, যদি কেউ অন্যায় করে থাকে নিশ্চয় দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। না যদি কেউ অন্যায় করে দল নিশ্চয় তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। তবে কিছু কিছু রাজনৈতিক দলগুলো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, মানুষের কাছে ছোট করে দেওয়ার জন্য এই ধরনের ছোট ছোট ইস্যুগুলো তারা তুলেছে। সত্য নয়, যদি কিছু সত্য থাকে তো নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করবে। তৃণমূল সব পারে ওরা পারে না এমন জিনিস নেই। ওরা জালিয়াতি, জুয়া চুরি, মস্তানি, ডাকাতি, তোলাবাজি সব পারে, তার নামই তো তৃণমূল। প্রধানের যে সত্যি হয়ে থাকে, প্রধানের সই জাল করেছে, এদের যে কত বড় মারাত্মক এবং কতখানি তারা ডেসপারেট হয়েছে, কার অনুপ্রেরণায় ডেসপারেট হয়েছে সেটাও বের করা দরকার। কঠোরতম শাস্তি দাবি করছি, তা না হলে সরকারি যে প্রশাসন, সেই সরকারি প্রশাসন কিন্তু ভেঙে পড়বে। যার জন্য এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।